হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শান্তা আক্তার। আমি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছি। সো রিসেন্টলি আই ডিড এ কোর্স পজিটিভিটি টাইটেল হাউ টু বিল্ড পজিটিভ মেন্টালিটি। তো আমাদের মানুষদের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, নেগেটিভিটি এবং পজিটিভিটি। তো একটা মানুষের মধ্যে পজিটিভিটি থাকে, সব পজিটিভিটি থাকে এরকমটা না, আবার একটা মানুষের মধ্যে সব নেগেটিভিটি থাকে এরকমটা না, আর সব মিলিয়েই থাকে। তো পজিটিভিটি মানুষদের সবসময় চিন্তাভাবনা পজিটিভ থাকে, আর নেগেটিভিটি মানুষের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ থাকে। তো আমরা সবসময় ট্রাই করব পজিটিভ মানুষদের জন্য মানুষের সাথে থাকার। যেমন আমাদের দৈনন্দিন জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়ে থাকি। সেগুলো যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ মেন্টালিটি নিয়ে সমস্যার সমাধান করি, তাহলে আমরা খুব সহজেই সেটা পেরে যাব বা সেগুলো সমাধান করে আসব। আর যদি আমরা নেগেটিভ মানুষের সাথে থাকি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ নেগেটিভ মেন্টালিটির, সে অনেক ক্ষেত্রে থেমে যায়। তার তার চ্যালেঞ্জের ক্ষেত্রে সে আগাতে পারে না বা আগায় না। তো আমরা তার জন্য সবসময় পজিটিভ মেন্টালিটি মানুষদের সাথে থাকার ট্রাই করব, যাতে আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি এবং পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের কাজগুলো শেষ করি, খুব সহজে শেষ করি। নেক্সট হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার হচ্ছে আমাদের অন্যতম একটি ভূমিকা। বিহেভিয়ারের মাধ্যমে আমরা আমাদের পজিটিভ পজিটিভ মেন্টালিটি এবং পজিটিভিটি মানুষকে দেখাতে পারবো। আমরা যদি সবসময় একটা মানুষের সাথে বা আমরা যদি আশেপাশের মানুষকে ভালো বিহেভিয়ার না করি, তাদের সাথে খারাপ বিহেভিয়ার করি এবং তাদেরকে খারাপটাই দেখাই, তাহলে তারা মেনে নিবে যে আমরা নেগেটিভ মেন্টালিটির মানুষ এবং নেগেটিভ চিন্তা ভাবনা করি। তো ভালো বিহেভিয়ারের মাধ্যমেও পজিটিভ মেন্টালিটি বোঝায়। সো থিঙ্কিং। নেক্সট থিঙ্কিং। থিঙ্কিং। তো চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে থাকে, চিন্তাভাবনা কেউ দেখতে পারে না। তো চিন্তা ভাবনার মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি। কেউ যেমন কেউ যদি তার সমস্যার কথা আমাদের কাছে এসে বলে, সেটা শুনে যদি আমরা তাদের আম নেগেটিভ 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 কমেন্ট করি বা হচ্ছে নেগেটিভ চিন্তাধারা তার মধ্যে দিয়ে দিই, তাহলে আমরা আ নেগেটিভ মেন্টালিটি হয়ে যাব। কিন্তু আমরা যদি তার সমস্যার কথা শুনে পজিটিভ চিন্তাভাবনা দেই এবং পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে ওই কাজটা শেষ করতে বলি, তাহলে তিনি ভাববে যে আমরা পজিটিভ মেন্টালিটির। সো আমাদের অনারেবল ডক্টর সবুর খান স্যার আমাদের শিখিয়েছে পজিটিভ মেন্টালিটি মানুষদের সাথে সবসময় থাকতে হবে। পজিটিভ মেন্টালিটি মানুষরা সবসময় আগাতে পারে, কিন্তু যা নেগেটিভ মেন্টালিটি মানুষ পারে না, বা নেগেটিভ মেন্টালিটি মানুষ কখনো বেশি আগাতে পারে না। যদি তারা নেগেটিভ মেন্টালিটি থেকে পজিটিভ মেন্টালিটি হয়ে যায়, তাহলে তারা লাইফে অনেক ডেভেলপ করতে পারে। তো থ্যাংক ইউ স্যার।